হাই, তোমার কোন বাইকটা কিনতে হবে এটা নিয়ে তুমি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবা, কিন্তু বাইক কেনার পরে কোন জিনিসগুলো কিনতে হবে, বেসিক্যালি ছোটখাটো অ্যাক্সেসরিজ, এটা নিয়ে কেউ কথা বলে না। বাট এগুলো কিন্তু অনেক বেশি দরকার, তোমার ডে টু ডে লাইফটাকে স্মুথ আরো এক্সাইটিং করবে। আর বাইকের কেয়ারের জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই। আম, তোমার বাইকের ক্যাটাগরি, তোমার রাইডিং স্টাইল, লোকেশনের উপরে ভিত্তি করে এগুলো আলাদা আলাদা হয়, তো কোনটা ছোট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এটা জাস্ট তোমরা দেখে নিও। ফার্স্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা হেলমেট, কজ ইউ নো দ্য রিজন। অ্যান্ড ডিপেন্ড করবে এমন একটা হেলমেট কিনতে যেটা তোমার ব্যক্তিগতভাবে পছন্দ, যেটা এটা আমার অনেক পছন্দ, এটা আমার বাইকের সাথেও অনেক যায়। এটা হচ্ছে উইথ, এটার কি বলে, সানভাইজার মেবি, সানভাইজার সহ, অ্যান্ড ইসি ডট অ্যান্ড বিএসটিএ সার্টিফাইড। সো ওভারঅল আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, অ্যান্ড এটার প্যাডিংটাও অনেক ভালো। তুমি যদি একটা ডে টু ডে রাইডারও হও, স্টিল অ্যাটলিস্ট তোমার একটা ফুল ফেস হেলমেট দরকার, কজ এটার উপরে তোমার জীবন ডিপেন্ড করে। সেকেন্ড, যেটা তুমি যদি খুব রেগুলারলি রাইড টাইড করো, তাইলেই ইম্পর্টেন্ট। ছোটোখাটো রাইডের জন্য দরকার নেই, লং রাইডের জন্য একটা গ্লোভস। ভাই গ্লোভস শুধুমাত্র পার্ট স্টাইল মারার জন্য না, এটা আহ, অনেক সময় অনেক একটা না অনেকক্ষণ রাইড করলে হাতের এইখানটা লাল হয়ে যায়, এখানে সব প্রেশারটা পড়ে, বিশেষ করে স্পোর্টস বাইক রাইডার যারা, ওদের জন্য এটা খুব দরকার। আর ধুলাবালি আর পানির জন্যে, সরি, একটা রেইনকোট। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, না হইলেও চলবে, বাট আজকাল বাইরে যা ওয়েদার, ভাই দরকার একটা। ব্যাগের জন্যও, যদি তুমি ব্যাগ ক্যারি করো তো, আমি ছোট একটা ব্যাগ ক্যারি করি, এখানে আমার বাইকের পেপারস, ডকুমেন্টস, মানি ব্যাগ সব কিছুই থাকে। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান, না হলে তুমি যদি বড় ব্যাগ সবসময় ক্যারি করো তাহলে তো হইলই। অ্যান্ড নেক্সট যে জিনিসটা আমি দেখাবো, এটা আমি মনে করি লাইফ সেভার। আমি এটা ঢেকে রাখি, এটা হচ্ছে একটা পাউচ বলা যায়, প্লাস্টিক, এটা র্যাপ করা থাকে। সো তুমি তোমার বাইকের প্রত্যেকটা ডকুমেন্টস এর ভিতরে স্টোর করতে পারবা, অ্যান্ড এটা টোটালি ওয়াটারপ্রুফ। যে কোনো পকেটের ভিতরে রেখে দিলা, মানি ব্যাগের ভিতরে রেখে দিলা, এগুলো তো তোমার নিজের ক্যারিং এর জন্য গেল। এবার আছে বাইক ক্যারিং এর জন্য। অবভিয়াসলি একটা মাইক্রো ফাইবার ক্লথ, যেটা আমি মনে হয় উচ্চারণ ঠিক করছি, এটা না করে যারা ওই যে ন্যাকড়া ইউজ করে, ভাই ভাই তোমার বাইকে যে মাইক্রো স্ক্র্যাচেস গুলো পড়ে না, ওই ন্যাকড়ার জন্য পড়ে। সো ইটস বেটার তুমি একটা এটা নিয়ে নাও, বেশি দাম হয় না এগুলোর। সেকেন্ড যেটা আমি মনে করি প্রত্যেক রাইডারেরই বাসায় এই তিনটা ক্যান থাকা উচিত। ফার্স্ট হচ্ছে একটা WD-40, কারণ এখন মনসুন সিজন, তো পানিতে বাইক যাবেই, অ্যান্ড রাস্টিং এর যে প্রবলেমগুলো আসে, রাস্টিং হইলে কিন্তু বাইক অল্প দিনে অনেক বেশি পুরনো লাগা শুরু হয়। সো ওটার জন্য ছোট ছোট জায়গাগুলোতে, বিভিন্ন মেটাল পার্টসগুলোতে এটা স্প্রে করো, বাইক উইল বি গুড অ্যাজ নিউ। নেক্সট হচ্ছে হেলমেট ক্লিনিং ফোম বলে হয়তো এটাকে, এই ব্র্যান্ডে নিতে হবে, ডাজন্ট মেক এনি সেন্স। এটা তুমি হেলমেটের ভিতরে দিবা, স্প্রে করবা, দেন মুছে ফেলবা, তারপরে তুমি আবার ইউজ করতে পারবা। বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন ধুলাবালি বা সোয়েটিং যারা হয়, অনেক বেশি সোয়েট হয়, ওটা থেকে এটাকে ক্লিন করবে, জীবাণুমুক্ত করবে, দ্যাটস ইট। তুমি যদি চাও তোমার বাইক সবসময় চকচক করুক, তো তুমি এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে বাইক ধোয়ার পরে স্প্রে করে মুছে দিতে হয়, তাইলে শাইন দেয় অনেক বেশি। আমি আমার হেলমেটে ইউজ করছি, দেখো ম্যাট হেলমেটেও অনেক বেশি শাইন দিচ্ছে। সো ইয়া, এই ছিল ছোট ছোট এক্সেসরিজ যেগুলো তোমার ডে টু ডে লাইফে অনেক বেশি দরকার হবে। আমি খুব অল্প দিন আমার বাইক রাইড করি, অ্যান্ড এই জিনিসগুলো আমি এই অল্প টাইমের ভিতরে গ্যাদার করছি। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েল হচ্ছে তোমার চেনে লিউক করার জন্য। আমি নর্মাল দোকান থেকে রেগুলার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর যাই, আর ওই নর্মাল যে ওদের ওইখানে পোড়া মোবিল আছে ওটা ইউজ করি, কজ আমার লুক করতে গেলে ওইখানে দেওয়া লাগবে, কজ আমার বাইকে ডাবল স্ট্যান্ড নাই। তো আমি ওটা কিনি নাই, বাট তোমরা কিনতে পারো যদি তুমি তোমার বাইকের বেটার লাইফ চাও তো। আচ্ছা, কিভাবে ইন করতে আমি জানি না। বাই।